তাই কি না? আশেপাশের গ্রাম তো বাদই দিলাম, যেহেতু আপনাদের গ্রামের সভা, আপনাদের জামে মসজিদের সভা, এজন্য আমি কথা বললাম। ইনশাল্লাহ আসবেন, ধীরে ধীরে আসবেন, বাহিরের আলিম উলামা আসবেন। তো আমার মনে হয় বাহিরের আলিম উলামা আসলে আমার কাছে মনে হয় কোরআন হাদিসের বাইরে ওয়াজ করেন না। তারা তেমন একটা এমেজিং, এমন একটা ম্যাজিক্যাল মিরাক্কেল ওয়াজ করবেন না যা নতুন ওয়াজ করবেন, কোরআন হাদিস থেকেই করবেন। তো আমাদের উদ্দেশ্য আমরা শুনবো কোরআন এবং হাদিস থেকে ওয়াজ। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মুহূর্তে মরণ কার কখন আসবে, হয়তো আমরা যারা এখানে বসে আছি জান্নাতের বাগানে, হয়তো আমাদেরও তো এই মুহূর্তে মরণ হতে পারে, পারে কি না? যারা এখনো দোকানপাটে, রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, তাদের কি কোনো গ্যারান্টি আছে তারা হতে হায়াতের জিন্দেগিতে জীবিত অবস্থা থাকবেন? এখন কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই এবং বাছাই করে অসংখ্য মুসলমানদের পক্ষ থেকে আমাদেরকে এখানে হাজির করেছেন, এতে আমরা খুশি না বেজার? খুশি। এজন্য আমরা হৃদয় উজাড় করে জবানে উচ্চ আওয়াজ দিয়ে একবার মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিষয় দেওয়া হচ্ছে এখানে পর্দা সম্পর্কে আলোচনা করা। এটা বড় একটা বিষয়, এটা বাহিরের আইলিম যারা তাদেরকে দিলে ভালো হতো। যাই হোক, সংক্ষিপ্ত সময়ে মনে হয় না পুরোনো আলোচনা করতে পারবো বলি, তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেক পুরুষ, প্রত্যেক নারীর জন্য আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ। পর্দা, তার মধ্যে একটি গুরুত্ব দেওয়া হয়েছে নারীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কিসের জন্য তাদের উপরে পর্দা ফরজ করে দিলেন? কারণ পর্দা হচ্ছে মুমিন, মুমিনাদের জন্য হচ্ছে রক্ষাকারক। পর্দা হচ্ছে একটা রক্ষাকারক, হেফাজতের বাহক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে সূরা আহজাবের মধ্যে বলেন, ওয়াযকুরনা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে তোমরা অবস্থান করো, তোমরা তোমাদের গৃহের মধ্যে অবস্থান করো। অর্থাৎ তোমরা হলে তোমাদের গৃহকর্মী, তোমরা গৃহের মধ্যে অবস্থান করো, গৃহের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গৃহের বাইরে অনেক সময় তোমাদের দরকার পড়তে পারে, কারণ থাকতে পারে, না নি? মহিলাদের দরকার পড়ে না? অনেক সময় ব্যাংকে যাওয়া লাগে, অনেক সময় চাকরিতে, অফিসিয়াল চাকরি থাকলে অফিসে যাওয়া লাগে। এটাতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নাই, বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা যদি অফিসে যেতে হয়, জরুরি কোনো কাজে যদি গৃহের বাইরে যেতে হয়, বাহির হইবা, ইসলাম তোমাদেরকে নিষেধ দেয় নাই, তবে তোমরা ওইভাবে বারইবা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাহির হইবা, কিন্তু সাবধান, সাবধান। প্রাচীনে জাহিলিয়াতের যুগে যেই রকম নারীরা উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গ অবস্থায় বাহির হইত, ব্যভিচারে লিপ্ত হইত, জিনার কাজে লিপ্ত হইত, ফাহশাই কাজে লিপ্ত হইত, তোমরা ওই ধরনের পোশাক আশাক পরিয়া ঘরের বাহিরে বাহির হইবা না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের মধ্যে অবস্থান করার জন্য নারীদেরকে বলেছেন। তার মানে এই না গৃহের ভিতরে কি পর্দা করা যাবে না?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গৃহের ভিতরেও পর্দা করা ফরজ, তবে বাহিরে যেই রকম পর্দা করা ফরজ হয় ওই রকম গৃহের ভিতরে পর্দা করা ফরজ না, তার ভিন্ন রকম ভিন্ন কোয়ালিটি ফরজের। তাহলে ঘরের ভিতরে ফরজ কি রকম করা লাগবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহিরে আপনি যখন বাহিরে হইবেন, পর্দা যখন আপনার পূর্ণ পর্দা থাকবে না, তখন সময় যত মানুষ একজন বেপর্দা নারীকে দেখবে তাদেরও গুনাহ হবে, আর যে নারীকে দেখলো তারও গুনাহ হবে। তারপরে দেখার মধ্যে অসংখ্য পুরুষের গুনাহ হতে পারে, কিন্তু ঘরের ফরজের মধ্যে লঙ্ঘন করলে অসংখ্য পুরুষের ফরজ লঙ্ঘন হবে না, পর্দা লঙ্ঘন হবে না, গুনাহ হবে না। তাহলে কয়জন পুরুষের পর্দা লঙ্ঘন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের পর্দা যদি তুমি লঙ্ঘন করো তাহলে 3 প্রকারের মানুষের গুনাহ হবে, পর্দার লঙ্ঘন হবে। 3 প্রকারের মানুষ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হলো বেপরদা নারী, তিনি ঘরের মধ্যে যে রুমের মধ্যে থাকলেন ওই রুমটা তাদের স্বাধীনতা থাকতে হবে, তিনি সেইভাবে থাকতে হবেন বেগানা পুরুষ যেন ওনার রুমের মধ্যে না ঢুকে পড়ে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু তাই নয়, তোমার রুমের মধ্যে কোনো খালাতো ভাই ঢুকতে পারবে না, অনুমতি নিয়ে ঢুকতে হবে। কোনো মামাতো ভাই ঢুকতে পারবে না, অনুমতি নিয়ে ঢুকতে হবে। অর্থাৎ যত পুরুষের সাথে তোমার বিবাহ জায়েজ আছে, ওই সমস্ত পুরুষ যদি তোমার রুমে ঢুকে অবশ্যই তার অনুমতি নেওয়াটা ফরজ। সুবহানাল্লাহ। কিভাবে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করব? আমরা কিভাবে বুঝবো, কিভাবে শিখবো পর্দার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা'নাল্লাহ লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা ওয়া লা উদিল্লান্নাহুম ওয়া লা উমান্নিয়ান্নাহুম ওয়া লা আমুরান্নাহুম ফালইবাত্তিকুন্না আযানাল আনআম। রাব্বুল আলামিন এইভাবে শয়তানের উপরে লাআন দিলেন। আল্লাহ বললেন, তোমার উপরে আমার লানত, তোমার উপরে আমার লানত। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ তুমি আমাকে লানত দিতে পারো, কিন্তু আমি আপনার কাছে ওয়াদাভুক্ত হয়ে গেলাম, আপনার বান্দাদেরকেও আমি রাব্বুল আলামিন পথভ্রষ্ট করব, লানত প্রাপ্ত করব। নাউযুবিল্লাহ। শয়তান বলল, আপনার বান্দাদেরকে বান্দীদেরকে আমি, আপনি যে সৃষ্টি করেছেন, ওয়ালা উমান্নিয়ান্নাকুম, আপনি যে সৃষ্টি করেছেন, আপনার বান্দার দ্বারা আপনার সৃষ্টিকে আমি অস্বীকার করাই। নাউযুবিল্লাহ মিন যালিক। অস্বীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে 10 প্রকারের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত পড়ে। তার মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহর সৃষ্টিকে, ওয়ালা উমান্নিয়ান্নাকুম আয়াতের ব্যাখ্যাতে আল্লাহর সৃষ্টি তারা কি করে পরিবর্তন করে। যেমন বেপরদা নারীর মধ্যে কিছু সংখ্যক নারী আছে, দেখবেন তারা স্নো পাউডার, আল্লাহ যে সুন্দর চেহারা দিয়েছেন, এই সুন্দর চেহারা পেয়ে তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে না, বরং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করে তারা আল্লাহর এই সুন্দর সৃষ্টিকে তারা আবার কি করে আটা, ময়দা, পাউডার, স্নো এই সেই ইত্যাদি লাগায় তারা কি করে আল্লাহর সৃষ্টিকে তারা পরিবর্তন করে নতুন রূপ চর্চা করে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত নারীদের উপর আল্লাহর লানত পড়তে থাকে, লানত পড়তে থাকে, লানত পড়তে থাকে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কি করে আয়েব, এটা কি দেখো চোখের উঠির যে রুমা আছে, রুমা আয়েবরু, এইগুলোকে তারা উপর দিয়ে তুলবে। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এইভাবে উঠিগুলারে তারা কাটিং করবে। অর্থাৎ আল্লাহ যে সৃষ্টি দিয়েছেন সুন্দর করে, ওই সৃষ্টি তারা নতুন ভাবে পরিচর্যা করে, তারা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে। এটা তারার মাধ্যমে নয়, এটা হলো শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে তারা আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। ভয় নাই, আল্লাহকে দিয়ে ভয় নাই। সাহাবায়ে কেরামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অথবা সাহাবা কেরামের জীবনী দেখলে দেখা যায় আল্লাহকে তারা কতটুকু ভয় করত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের আম্মা জানগণ, যখন সাহাবায়ে কেরাম তারা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে আগমন করতেন, একজন অন্ধ সাহাবী তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকে আগমন করলেন, মা আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা কি করলেন, যখন এই অন্ধ সাহাবীর দিকে তাকাইলেন, নবীজি বললেন, চক্ষু তোমার হেফাজত করো, তোমার নজর তুমি হেফাজত করো। আল্লাহর রাসূলের বিবি জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবী তো অন্ধ, আমাদেরকে তো দেখতে পান না। নবীজি বললেন, উনি আপনাকে দেখতে পান না, কিন্তু আপনি তো দেখতে পান, আপনি যে দেখেন এতে আপনার গুনাহ হবে। সুবহানাল্লাহ, কি শিক্ষা আমাদের জন্য, তারা ছিলেন আমাদের জন্য সত্যের মাপকাঠি। হোক সুবহানাল্লাহ। এমনকি সাইলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মধ্যে এমন একটা সম্পর্ক ছিল, ভ্রাতৃত্বের সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। এমন এক সময় যুদ্ধ সংঘটিত হয়ে গেল। যুদ্ধের ময়দানে সাঈদ ইবনে আব্দুর রহমানের নাম লটারিতে উঠে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দায়িত্ব দেখাশোনার আমরা রেখে গেলাম সাইলাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার দিলের মধ্যে যখন ওয়াসওয়াস আসলো, গুনাহ করার ওটা খারাপ কাজ উদ্দেশ্য যখন আসলো, যখন তিনি হাতের মধ্যে ধরার চেষ্টা করলেন, ওনার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে যখন ধরার চেষ্টা করলেন, তখন সময় ভিতর থেকে আওয়াজ আসলো, সাইলাবা ইত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, কারণ তোমার জন্য পর্দা ফরজ, আমার জন্য পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তুমিও তোমার সীমাবদ্ধতায় থাকো, আমিও আমার সীমাবদ্ধতায় আছি, আল্লাহকে ভয় করো, তুমি আমাকে স্পর্শ করিও না। এই কথা যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, সাকরাতের যন্ত্রণার কথা ভয় করো। তুমি কি জানো না প্রত্যেকটা জিনিসের হিসাব তুমি আল্লাহর কাছে যাররা যাররা পরিমাণ দিতে হবে, প্রত্যেকটার শাস্তি তুমি ভোগ করতে হবে। যখন এই কথা বলা হলো, আল্লাহর সাহাবী সাইলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, চিৎকার দিয়ে দিয়ে তিনি মদিনা ছেড়ে তিনি জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে এবং কবরের আযাবের ভয়ে, সাকরাতের যন্ত্রণার ভয়ে তিনি আল্লাহর কাছে চিৎকার দিয়ে শুধু কাঁদতে থাকেন আর তওবা করতে থাকেন। হায় হায়, আমি কি করলাম? এটা তো আমার, এক হলো আমি আমানতের মধ্যে খেয়ানত করলাম, এক হলো আমি পর্দা লঙ্ঘন করলাম, এটা তো আমার দ্বারা হলো না, এটা তো শরীয়তের হুকুম না, এখন তো আমার কোনো উপায় নাই, আমি আমানতের খেয়ানত করে রাসূলুল্লাহর কাছে প্রমাণিত হয়ে যাব। আমি কিভাবে মাফ নেব? আল্লাহ কিভাবে আমাকে মাফ করবেন? সর্বপ্রথম তিনি ভাবলেন রাসূলুল্লাহর কাছে যাওয়া যাবে না, হয়তো রাসূলুল্লাহ যদি আমার উপরে রাগান্বিত হয়ে কোনো অভিশাপ দিয়ে দেন, তাহলে আমার দুনিয়াও বাদ, আখিরাতও বাদ। তিনি চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও আলী ভাই, আমি তো আমানতে খেয়ানত করেছি, শুধু তাই নয়, আমি পর্দার লঙ্ঘন করেছি, গুনার কাম করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো জালিমিন আমার দরবারে কোনো ঠাঁই নাই, তোমার জন্য কোনো অনুরোধ করা যাবে না, যাও যাও, তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও। তিনি অসহায় হয়ে গেলেন। তিনি বললেন, এখন আর কার কাছে যাব? তিনি চলে গেলেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, তিনি আমাকে হয়তো কিছু স্থান দিতে পারেন, কোন যুক্তি দিতে পারেন, কোন বুদ্ধি দিতে পারেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টোটালি এই জিনিসটা বলার পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি পর্দা লঙ্ঘন করেছো, যাও যাও, এই বিষয়ে আমার কোনো যুক্তি নাই, কোনো বুদ্ধি নাই, কোনো মতামত নাই, তাড়াতাড়ি তুমি আমার বাড়ি থেকে বাহির হয়ে যাও। অসহায় হয়ে গেলেন, চলে গেলেন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়ে কোনো আলোচনা নাই, আমার বাড়ি থেকে তুমি বাইর হয়ে যাও, যাও যাও, তুমি আমানতের খেয়ানত করে তুমি জালিম হিসেবে উপনীত হয়ে গেছো। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, এই বিষয়ে আমার কোনো মতামত নাই, এই বিষয়ে আমি কোনো উক্তি দিব না, যুক্তি দিব না, চলে যাও, আমার বাইরে থেকে বাইরে হয়ে যাও। এই বলে শেষ পর্যন্ত তিনি বললেন, দুনিয়ার সমস্ত দরবার থেকে ফিরে আসলাম, আলীর কাছ থেকে খালিয়াতে ফিরে আসলাম, উমরের কাছে খালিয়াতে ফিরে আসলাম, ওসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ফিরে আসলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ফিরে আসলাম। সবাই দুনিয়াতে খালিয়াতে ফিরিয়ে দিতে পারে, দুজাহানের বাদশা মথুর দরদি নবী, গুনাহগারের দরদি নবী, রাহমাতাল লিল আলামিন আমাকে হয়তো খালিয়াতে ফিরিয়ে দিবেন না। রাহমাতাল লিল আলামিনের দরবারে রাহমাতাল লিল আলামিনের দরবারে যখন সাইলাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাহমাতাল লিল আলামিন বললেন, ও সাইলাবা, তুমি আমানতের খেয়ানত করেছো, আল্লাহর হুকুম বিধান তুমি মানো নাই, তুমি পর্দা লঙ্ঘন করে তুমি সাঈদ বিন আব্দুর রহমানের স্ত্রীর প্রতি তুমি লজ্জাজনক কাজ করেছো, অপরাধ করেছো, সাবধান, তুমি যাও, বাইর হয়ে যাও, তোমাকে ক্ষমা করা যাবে না। তিনি আবার চলে গেলেন জঙ্গলে, গিয়ে আল্লাহর কাছে আহাজারি করলেন। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ি, আল্লাহুম্মা রাব্বি আল্লাহ আল্লাহুম্মা রাব্বি খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা, এইভাবে তিনি যখন বললেন, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমারে বানাইলা, দুনিয়ার সবার কাছে গেলাম, কেউ আমাকে স্থায়ী দিল না, রাহমাতাল লিল আলামিনের কাছে গেলাম, রাহমাতাল লিল আলামিন আমাকে এটাই দিলেন না, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তোমারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে প্রার্থনা করি, maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, রাসূলকে বললেন, হে রাসূল, হে আল্লাহর হাবিব, এই পৃথিবী সৃষ্টি করেছে কি? আল্লাহ রাসূল বলেন, আমি সহ সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বললেন, সমস্ত কিছুর রিজিক দাতাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সহ সমস্ত সৃষ্টি জগতের মাখলুকের রিজিক দাতা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তুমি সাইলাবাকে ঘোষণা দিয়ে দাও, আমার পক্ষ থেকে সৃষ্টিকর্তা সৃষ্টিকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মাধ্যমে তাদের যে আল্লাহর হুকুম যখন কোন সময় তারা লঙ্ঘন করে ফেলতো, কিন্তু তারা সাথে সাথে আল্লাহর ভয়, আল্লাহর কবরের ভয়, সাকরাতের মৃত্যুর যন্ত্রণা, হাসরের বিচার দিনের ভয়াল মাঠের ভয়াবহতা তাদের মুহূর্তে স্মরণ হয়ে যেত, তারা তওবা করে ফেলতো। আমরা যারাই আল্লাহর হুকুম আহকাম পর্দা সহকারে যারাই যত লঙ্ঘন করেছি, আমাদের অবগত আছি, আমরা আজকে থেকে আর করবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন এইভাবে আমাদেরকে বাকি জীবন যাপন করার তৌফিক এনায়েত করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ জনাব হাফেজ মিজানুর রহমান সাহেব, ইমাম ও খতিব মাইজগাঁও জামে মসজিদ, উনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনলাম। এখন মাগরিবের নামাজের সময় আসন্ন, তবে আমি বলবো একথা যে আমাদের বারুসা পুরাতন জামে মসজিদের ইমাম সাহেবের আলোচনা শুরু হবে এবং এর মধ্যে মাগরিবের আজান হয়ে নামাজ হবে, তারপর তিনি তুনার বক্তব্য শেষ করবেন। আমি এখন মাহফিল কমিটির পক্ষ থেকে, ইসলামী সুন্নি মহাসম্মেলন ও মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি জনাব